তে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে মরে দেব না লেগে দের সান্ত্বনা। মা ফাতেমা বলছে নামাজ পাটিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে মরে দেব না লেগে দের সান্ত্বনা। আঁচল ধরে কাঁদিছে মরে দুইটি সোনা, কোথায় পাবো ঈদের পোশাক দুইখানা। নামাজ পাটিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে মরে দেব লালে এদের সান্ত্বনা। মা ফাতেমা কারোর বাড়ি যায়নি, কারোর কাছে বলেনি, নামাজ পাটিতে বসে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমার দুটি সন্তান আমার আঁচল ধরে কেঁদে কেঁদে বলে গেল যে কালকের ঈদের দিনে আমরা দুজন নতুন পোশাক পরে নানা জনের সঙ্গে আমরা ঈদের নামাজ পড়ব। আল্লাহ আমি কোথায় পাবো? আমি তো গরিব মানুষ, আমি এক বেলা খেতে পাই আর এক বেলা খেতে পাই না। তো তারপরে কি ঘটছে সেই সম্পর্কে শেয়ার নিচ্ছে, শুনুন। ছুট এসে হাসান হোসেন বলে ও আম্মি জানে, কালে ঈদের দিনে পরব দুজনে নতুন ওই পিরহান। আর কি বলছে? ঈদগাহে যাব নামাজ পড়িব এই মনের আরমানে, নতুন পোশাকে দেখে দুজনকে খুশি হবে নানা জানে। যখন ইমামে হাসান ইমামে হোসেন তার আম্মি জানের কাছে এসে আঁচল ধরে কেঁদে কেঁদে বলছে যে আম্মি জান, কালকে তুমি আমার ঈদের নতুন পোশাক কিনে দাও, আমি সেই নতুন পোশাক পরে নানা জানের সামনে গেলে নানা জান অনেক খুশি হয়ে যাবে। তখন মা ফাতেমা কি করছে তাই সে লিখছে, শুনুন। ছল ছল আঁখি টলমল আঁখি বলং মালা করব কি আমি, কেমন পরীক্ষায় ফেলে গেল আমার রবানা, কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা। মা ফাতেমা বলছে কেমন পরীক্ষায় ফেলে গেল আমার রবানা, কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা। আঁচল ধরে কাঁদিছে মোর দুইটি সোনা, কোথায় পাবো ঈদের পোশাক দুইখানা। নামাজ পাটিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে মরে দেব লালে এদের সান্ত্বনা, কেমন করে মরে দেব লালে এদের সান্ত্বনা। মা ফাতেমা যখন নামাজ পাটি থেকে দোয়া শেষ করতে করতে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল এবং তিনি দুটো নতুন পোশাক এনে মা ফাতেমাকে বলছে, মা ফাতেমা এই তোমার জন্য দুটো নতুন পোশাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, সেই নতুন পোশাক কেমন খুলে দেখে আমাকে বলো, আমি আল্লাহ পাকের কাছে খবর নিয়ে যাব। তো তারপরে কি বলছে শুনবেন। জিবরিল আমিন আল্লাহ পাক বলছে, জিবরিল আমিন জানো কি তুমি আমার ফাতেমা, গরিব হলেও কারো কাছে হাত পাতবে না, জান্নাতে রাঙানি চোখের পানি সইতে পারি না, নিয়ে চলে যাও জান্নাত থেকে দুইটি জামা। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছে যে জিবরিল আমিন আমার ফাতেমার চোখের পানি আমি সইতে পারি না, তুমি ওই জান্নাত থেকে দুটি নতুন পোশাক নিয়ে ওই মা ফাতেমার কাছে চলে যাও। যখন জিবরিল আমিন কেমন পোশাক এনেছিলেন সেই সম্পর্কে সে লিখছে, শুনুন। পিরহানে পিরহানে লাল পিরহানে, পিরহানে পিরহানে নীল পিরহানে, জিবরিল আমিন বলিল সেদিন ফাতেমা, ঈদের পোশাক কেমন খুলে দেখো না। জিবরিল আমিন বলিল সেদিন ফাতেমা, ঈদের পোশাক কেমন খুলে দেখো না। তোমার খুশিতে খুশি স্বয়ং
আমি জিবরিল আমিন গোপন প্রকাশ করো না। নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাতেমা। কেমন করে মরে দেব লালেদের সান্তনা, কেমন করে মরে দেব লালেদের সান্তনা। কোরআনে পাক ঘোষণা করা আছে যে জিবরিল আমিন দুটি পোশাক এনেছিল, আর সেই পোশাক পরে ইমামে হাসান ইমামে হোসেন ঈদের নামাজ পড়েছিলেন। সেই ঈদের নামাজের জামাতে যখন নামাজ পড়লেন, সেই জামাতের ইমাম ছিলেন বিশ্ব নবী দো জাহানের বাদশা। এবং ওই জামাতে যতজন মুসলমান নামাজ পড়েছিল, সেই জামাতের সকল মুসলমান জান্নাতি হয়ে গেল। তো শেষ কথায় কবি লিখছে শুনুন। বলছে কুরআন আল্লাহ মহান করিল এই এলানে, পড়েছে নামাজ পড়ে পিরহান হোসেন আর হাসানে। জান্নাতে পাবে ওই জামাতের সকল মুসলমানে, ওই জামাতের ইমাম ছিলেন নবী দো জাহানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বোঝা যায় না খোদার লীলা। এমন ছিলেন নবীর বেটি ফাতেমা। ভেবে দেখুন ও মুমিন মুমিনা, কেমন ছিলেন নবীর বেটি ফাতেমা। ভেবে দেখুন ও মুমিন মুমিনা। কবি খয়রুল লিখে যায় তার বর্ণনা, যা চাইবে দেবে মোর রব্বানা। নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাতেমা। কেমন করে মরে দেব লালেদের সান্তনা, কেমন করে মরে দেব লালেদের সান্তনা। তো শুনলেন একটি ঘটনামূলক কালাম।